আচ্ছা, এই সিক্রেট মশলাটা কি বলতো? না মানে চারিদিকে যাই ভিডিও দেখছি তাতেই নাকি তারা কোনো সিক্রেট মশলাতে রেসিপি তৈরি করছে। না বাবু, আমার কাছে সেরকম সিক্রেট মশলা বলে কিছুই নেই। এটা কিন্তু ছিল একটা বিরিয়ানির মশলা, যেটা আমি ঘরেই তৈরি করছিলাম। আর তার জন্য কিন্তু এখানে আমি সব মশলাগুলো পরিমাণ মতো নিয়েই নিয়েছি। এরপর কিন্তু কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে একে একে সবার প্রথমে দিয়ে দিলাম দারচিনিগুলো। এরপর জায়ফলটাকে কিন্তু আমি হালকা করে একটু ভেঙে তার মধ্যে দিয়ে দিলাম। একে একে এখানে শুকনো লঙ্কা, বড় এলাচ সব কিছু দিয়ে দিয়েছি। এটা হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে কিন্তু বাদবাকি যা মশলা ছিল সেগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়ামে রাখতে হবে। এটা কিন্তু ভালো করে একটু ভাজা হয়ে গেলে নামিয়ে রাখতে হবে। মশলাটাকে কিন্তু নামানোর সাথে সাথেই মিক্সিতে দিলে হবে না, হালকা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু এটাকে মিক্সিতে দিতে হবে, তাতে কিন্তু এটা সুন্দরভাবে গুঁড়ো হবে। এরপর আমি কিন্তু সব মশলাগুলোকে একে একে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু বুঝতেই পারছো কতটা কড়মাড় হয়েছে। এরপর মিক্সির মধ্যে ভালো করে গুঁড়ো করে নিলাম, আর তৈরি হয়ে গেলো আমাদের বিরিয়ানির মশলা।